যেটা বলেছে সেটাই করেছে। জিমিনকে ওই রুমে 2 দিন ধরে আটকে রেখেছে, কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি বা জিমিনের কোনো রকম খাবার দেওয়া হয়নি। জিমিন রুমের ভিতর কেমন আছে সেটাও দেখতে যায়নি কেউ, আর ভিউ নিজেও যায়নি, আর কাউকে যেতেও দেয়নি। আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। ও মম, ভিতরে আসো, কি বলতে চাও বলো। মেয়েটা অনেক কান্না করছে, খাবার চাইছে, হয়তো অনেক পানি পিপাসাও পেয়েছে, বারবার পানি চাইছে। বাহির থেকে শোনা যাচ্ছে অনেক চিৎকার করছে, তুই কি শুনতে পাচ্ছিস না? আমি তো শুনতে পেয়েছি। তোমার কি অনেক কষ্ট হচ্ছে মম? খুব কষ্ট হচ্ছে। মেয়েটা খাবারের জন্য কিরকম ছটফট করছে। তুই এরকম হার্টলেস কি করে হতে পারিস? তুই একটু বল, এতটা হিংসা হোস না। দরজাটা খুলে দে বল, আমি শুধু খাইয়ে দিয়ে চলে আসবো। মেয়েটা ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দে। ক্ষমা? ঠিক আছে, করব, কিন্তু তুমি না, আমি ওর খাবার নিয়ে যাব। যাও, খাবার নিয়ে এসো। ভি জিমের কাছ থেকে খাবার নিয়ে জিমিনের রুমের ভিতরে ঢোকে। জিমিন দরজা খুলে দেখেই দরজার দিকে এগিয়ে যায়। ভি খাবারটা নিয়ে গিয়ে টেবিলের উপরে রেখে দেয়। জিমিন ভিকে দেখে কিছু বলে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি জানি তোমার অনেক ক্ষুধা পেয়েছে, এই জন্য আমি খাবার নিয়ে এসেছি তোমার জন্য। দেখো কত ফ্রেশ খাবার। আই নো, আমি জানি তোমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, আর 2 দিন ধরে তোমাকে খাবার দেওয়া হয়নি। আমি তোমাকে যে পরিমাণে মারধর করেছি, কোনো ডক্টরও এখানে আসেনি। আসলে জানো কেউ এখানে কেন আসেনি? আমি সবাইকে মানা করে দিয়েছিলাম তোমাকে যেন কেউ খাবার না দেয়, আর কেউ কোনো রকম ভাবে ট্রিটমেন্ট করতে রুমে না ঢোকে। জানো কিসের জন্য? তুমি সেই জিনিসটা করেছো যেটা আমি কখনো পছন্দ করি না। তুমি এই মেনশনে আসার পরে থেকে প্রতিনিয়ত পালানোর চেষ্টা করেছো। আমি যেটা পছন্দ করি না সেই কাজটা করেছো। আর সব থেকে বড় ভুল করেছো তোমার জীবনের কি জানো? তুমি এমন একটা মানুষের হাত ধরেছিলে যার জন্য আমার 1 বছর নয়, 2 বছর নয়, 5টা বছর নষ্ট হয়েছে। সেই মানুষটার হাত ধরে তুমি কি বলেছো? তাকে তুমি ভালোবাসো, তার সাথে তোমার বিয়ে হয়েছে। বোকা মেয়ে, জানসব যা বলতে বলেছে তাই বলেছো, অথচ ভাবলেই না এটা বলার পরে তোমার সাথে কি হবে। যে জিনিসের জানসকে লাভ না হয় সেই জিনিসও টাচও করে না, আর হঠাৎ করে তোমাকে বিয়ে করে ফেললো। আসলে কি জানো, জানসুক আমাকে একদম বোকা ভেবেছে যে কিংটাঙের মেনশনে চলে এসেছি, তোমাকে এখান থেকে নিয়ে চলে গিয়েছে, আর আমি একটা বোকা। তোমাকে যেটা বোঝাবে তুমি সেটাই বলবে, আর আমি সেটা বিশ্বাসে করবো, তোমাকে ওখানে রেখে আসবো। খুব বোকা আসলেও। আমাকে বোকা বানানোর চেষ্টা করেছে, কিন্তু ও জানে না যে তোমার নিঃশ্বাস আমার ইশারায় চলছে। তোমাকে যতদিন আমি বাঁচতে বলবো ততদিনই তোমাকে বাঁচতে হবে। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো এরকম করব না, আর পালানোর চেষ্টা করব না। রিয়েলি এই একটা কথা তুমি এই মেনশনে আসার পর থেকে কতবার বলেছো তোমার কি মনে আছে? এবার শেষ হবে, আর আমি এরকম করব না, সত্যি বলছি। আমার খুব ক্ষুধা পেয়েছে। ও, আমি তো ভুলে গিয়েছি, সরি সরি সরি। তোমার তো ক্ষুধা পেয়েছে তাই না? দেখো এখানে খাবার রাখা আছে, খেতে পারো। তখনই জিমিন খাবারটা খেতে যাবে, তখনই ভি জিমিনের হাত ধরে ফেলে। তুমি একটু পরে খাও, তোমার পানি এখনো শেষ হয়নি। আমি যদি তোমাকে এইভাবে খেতে দেই তাহলে তুমি ভাববে আমি তোমার উপর একদম রেগে নেই, কিন্তু ব্যাপারটা এরকম না। তোমার উপর আমি যে পরিমাণে রেগে আছি না, তোমাকে এখন পিস পিস করে ঘরের 4 কোণায় ছিটিয়ে দিলেও আমার রাগ কম হবে না। এজন্য তুমি আমার কাছে ক্ষমা চাইবে। কিভাবে চাইবে আমি জানি না, আমার যখন মনে হবে তোমাকে এখন ক্ষমা করে দেওয়া উচিত তখনই তোমাকে ক্ষমা করব। তারপরে তুমি এই খাবারটা আরামের সাথে খেতে পারো।
না ছাড়া আমি তোমাকে খেতে দেব না। কি করতে হবে আমায়? আমার পায়ের উপরে মাথা রেখে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে এইরকম ভুল দ্বিতীয়বার করব না। আমি চাইবো, ভুল করেছে তো ক্ষমা তো চাইতেই হবে। জীবন ঠিক সেটাই করে যেটা ভি বলে। ভিয়ের পায়ের উপরে হাত রেখে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এরকম করব না। আপনি আমার বাবার কাছ থেকে আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, সেই টাকা শেষ না হওয়া পর্যন্ত আমি এই মেনশন থেকে কখনো পালানোর চেষ্টা করব না। মাস্টার প্লিজ, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি কি খেতে পারি? অবশ্যই খেতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, যাও। এবারের মতন তোমাকে ক্ষমা করলাম, দ্বিতীয়বার এরকম ভুল করো না। দ্বিতীয়বার একদিন না দুদিন না, এক সপ্তাহ খেতে দেবো না, সেটা যেন মনে থাকে, ঠিক আছে? খাবারটা খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে যাবে। আর রাতে আমার জন্য রেডি থেকো, আজ থেকে তোমার পানিশমেন্ট রোজ হবে। এটা বলে ভি ওখান থেকে চলে যায়। জিমিন কাঁদতে কাঁদতে খেতে থাকে আর বলে, কিম তায়াং, আজকের পর থেকে আমার জীবনের লক্ষ্যই হলো তোকে খুন করা। যেদিন তোকে নিজের হাতে মারবো সেই দিন পূরণ হবে আমার প্রতিশোধ। ইয়ংকুক, খাবারটা খেয়ে নাও, তোমার আব্বু তোমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে। মাম্মা, আমি আব্বুর সাথে স্কুলে যাব না, আব্বু অনেক পচা, আমার সাথে একটু ভালো করে কথা বলে না, সবসময় গাড়ির মধ্যে গুমরা করে বসে থাকে। আমি আব্বুর সাথে একদম যেতে চাই না, তোমার সাথে যেতে চাই। ইয়ংকুক, তুমি তো জানো তোমার আব্বু আমাকে বাইরে যেতে দেয় না, আর তুমি কি চাও তোমার জন্য তোমার আব্বু তোমার আম্মুর উপরে রাগ করুক? চাই না তো। তাহলে বলো তুমি কার সাথে যাবে? পাপার সাথে। তাহলে খেয়ে নাও, লেট হলে তোমার পাপা তো রাগ করবে। জাংকুক ইয়ংকুককে স্কুল ড্রেস পরিয়ে রেডি করাতে থাকে, তখন সুগা আছে। কি হলো জাংকুক, এত দেরি কেন হচ্ছে? তুমি তো জানো আমার আরো অনেক কাজ আছে, সেটা জানা সত্ত্বেও তুমি সবসময় ইয়ংকুককে রেডি করতে এত টাইম লাগাও কেন? আমি কি করব? ইয়ংকুক খাওয়ার সময় অনেক দেরি করে। পাপা, মাম্মাকে কেন রাগ করছো? ভুলটা আমার, আমি দেরিতে রেডি হয়েছি, সরি পাপা। ঠিক আছে ঠিক আছে, সরি বলতে হবে না, চলো তাড়াতাড়ি চলো, আমি লেট হয়ে যাচ্ছি তো। সুগা ভাইয়া কোথায় তুমি? আসছি ভি। জাংকুক তাড়াতাড়ি করো। কি সুগা ভাইয়া, লেট হয়ে যাচ্ছে তো, তুমি জানো না ইম্পর্টেন্ট দুটো মিটিং আছে আজকে। সরি, চল। কি চল? তুমি ইয়ংকুককে কোথায় নিয়ে যাচ্ছ? যাওয়ার পথে স্কুলে ছেড়ে দেব, কোনো প্রয়োজন নেই, ফালতু টাইম ওয়েস্ট করার টাইম নেই আমার কাছে। রোহান। হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, ইয়ংকুককে স্কুলে ছেড়ে দিয়ে আসো। ভাইয়া তুমি আমার সাথে চলো। চল। মাম্মা, পাপা পচা, গাড়ির ভিতরে সবসময় মুখ গুমরা করে বসে থাকে, আমি তোমার সাথে যেতে চাই। আমি কি আমার ফ্যামিলির সাথে ঠিক করছি? আমার নিজের ছেলে আমাকে পচা বলছে, আমাকে পছন্দ করে না, আমি কি এগুলো ঠিক করছি? কি হয়েছে, কি ভাবছো ভাইয়া? কিছু না, আমি জানি ইয়ংকুককে এইভাবে রেখে আসার জন্য তোমার অনেক রাগ হয়েছে আর অনেক খারাপ লাগছে। চিন্তা করো না, কাল থেকে তুমি রোজ ওকে স্কুলে ছেড়ে যেতে পারো, আজকে অনেক কাজ আছে, এজন্য তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি জানি, এসব বিষয় নিয়ে আমি ভাবছি না তো। কি কি করতে পারলে তুমি? তোমাকে কি করতে বলেছিলাম আর তুমি কি করলে? কি করলে তুমি? মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে এসে নিজের বাড়িতে বসিয়ে রোমান্টিক মুভি দেখছিলে। আমি এইদিকে কিম ট্যাংকে কত সহজে বোকা বানিয়ে দিয়েছিলাম যে আমি এর মধ্যে জড়িত নেই। ও বুঝেও নিয়েছিল, চলেও গিয়েছিল, কিন্তু তুমি তুমি মেয়েটাকে নিয়ে গিয়ে ওর সাথে সিনেমা দেখছিলে। স্টুপিড কোথাকার। তোমাকে বারবার বলেছি ওর থেকে বদলা নিতে হলো, ওই মেয়েটাকে মারতে হবে। আমার কথাটা শুনেছো তুমি? কিন্তু তুমি কি করেছো? গেম খেলছি, কিম ট্যাং এর সাথে গেম খেলছি, পেরেছো? তুমি আরো গেমে হেরে গিয়ে আমার কাছে এখন পাতি মুরগির মতন এসেছো। আমি এত সহজে হার মানবো না। কি করতে পারবে তুমি? এত বড় একটা সুযোগ হাত থেকে ছেড়ে দিয়েছো। কি বলেছিলে? ওই মেয়েটাকে দেখে ভালোবেসে ফেলেছো। যাও, এবার ওই মেয়েটাকে ফেরত নিয়ে আসো। কি করে আনবে? ও এখন কিম ট্যাংয়ের কবজার মধ্যে আছে, আর এখন ও আরো বেশি সিকিউরিটির মধ্যে ওই মেয়েটাকে রাখবে। এটা সত্যি কথা, আমি ওই মেয়েটাকে সত্যি ভালোবাসি, আর
আমি এখন ওই মেয়েটাকে ওইখান থেকে আনবো না। যা করার ওই মেয়েটাই করবে, আমার কিছু করতে হবে না। কেননা আমার যেটা করে দেওয়া সেটা আমি করে দিয়েছি, আর ওই মেয়েটার যেটা করার দরকার সেটা ওই মেয়েটাই করবে। কি বলতে চাচ্ছ? তোমার কথার মানে আমি এখনো বুঝছি না। এই জন্যই তো এখনো অব্দি আপনি কিন্তু আমার একটা চুরো ছিঁড়তে পারেননি, এবার আমি ছিঁড়ে দেখাবো। এই জন্যই তো বলছি চুপচাপ যা হয় দেখতে থাকুন। এটাও ভাবতে পারেন যা কিছু হচ্ছে সবকিছু আমার ইচ্ছাতেই হচ্ছে। তোমার কথার মানে আমি এখনো বুঝছি না। বুঝতে হবে না, আপনি চুপচাপ আপনার কাজ করতে থাকুন, আমার কাজ আমি করব। দেখ তুমি ভুল করছো, এই ছেলেটাকে কেন বিশ্বাস করছো সেটা তোকে বলতে হবে না, তুই একদিন ঠিকই জানতে পারবি। আর চুপচাপ থাক, আমি চাই না তোদের দু ভাইয়ের উপরে কিম টাইমের নজর পড়ুক, এই জন্য আমি ওকে দিয়ে সবকিছু করাচ্ছি। লাঞ্চ টাইমে জিমিনের রুমে লাঞ্চ নিয়ে যায়। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আমার ছেলের এইসব ব্যবহারের জন্য। দুদিন ধরে তোমাকেও কিছু খেতে দেয়নি। হ্যাঁ দিয়েছে তো, আজকে সকালে আমাকে খাইয়ে দিয়ে গিয়েছে। আমি জানি তুমি রেগে আছো। দেখো মা, আমি যেগুলো তোমাকে এখন বলতে এসেছি যদি তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি আর ওকে ঘৃণা করবে না। এখন আমি কাউকে ঘৃণা করি না। কি করব? আপনার ছেলে তোমাকে এখানে পার্সোনাল স্ল্যাগ বানিয়ে রেখেছে, আমার কি কোনো কষ্ট হওয়ার কথা আছে নাকি? আপনি যে আপনার ছেলেকে ছোটবেলায় কি খাইয়ে বড় করেছিলেন সেটাই ভাবছি। ভাবতেও অবাক লাগে এরকম হিংস্র একটা মানুষকে আপনি জন্ম দিয়েছেন। জানো তো মা, সবাই যেরকম দেখানোর চেষ্টা করে আসলে ভেতর থেকে সে সেরকমটা না। আর তার জীবনের পিছনের কাহিনীটা শুনলে হয়তো যতটা খারাপ ভাবো এতটা ভাববে না। আপনার ছেলেকে ভালো ভাবার মতনও কোনো কাজ আপনার ছেলে করেনি। যত ধরনের নোংরা কাজ আপনার ছেলে করে বেড়ায়, আর আপনি মা হয়ে ছেলের তো তরফদারি করবেনই। দেখো তুমি সেই মেয়ে যে মেয়ের জন্য আমার ছেলের চোখ থেকে পানি বের হয়েছে। মানে জানি তো তোমার জীবনে অনেক সমস্যা আছে, তোমার জীবনটা আমার ছেলের জন্যই নষ্ট হয়েছে। তুমি সেই মেয়ে যে মেয়ে আমার ছেলেকে এই নরকের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমি যাকে নিজে এই বাড়িতে বন্দি করে রেখেছে, আমাকে কতটা পরিমাণে টর্চার করেছে আপনারা সবাই দেখেছেন। আমি আপনার ছেলেকে ভালো করব? আর আপনি কি করে ভাবতে পারেন এত বড় হিংস্র মানুষ কখনো ভালো হয়? আমার ভি কখনো এরকম ছিল না। ভি বন্দুক দেখলে ভয় পেত জানো। আপনি কি আপনার ছেলেকে বাঁচানোর জন্য, আমার মনে আপনার ছেলের জন্য ঘৃণা তৈরি হচ্ছে তাই নিজের ছেলেকে ভালো প্রমাণ করতে এসেছেন? হঠাৎ করে জিমিনের পা জড়িয়ে ধরে, আন্টি এটা কি করছেন আপনি? আপনি আমার মায়ের বয়সী, এইসব কি করছেন? আমি জানি তুই পারবি আমার ছেলেকে ভালো করতে। আমি তোর জন্য ওর চোখে ভালোবাসা দেখেছি। আপনার কি মনে হয় আপনার হিংস্র ছেলে কখনো ভালো হতে পারে? যে ছোটবেলা থেকেই খারাপ, তাকে হঠাৎ করে কি করে আমি ভালো করতে পারি? তোকে আমি মিথ্যে কথা বলেছিলাম। আমার ছেলে ছোটবেলা থেকে খারাপ না। মানে আমার ছেলে তো ইনোসেন্ট ছিল, ও বন্দুক ধরতেই পারতো না। একটা মেয়ের জন্য আজকে আমার ছেলে এতটা খারাপ। আমার ছেলেটার সারাটা জীবন নষ্ট হয়ে গিয়েছে। আমি চাই ও যেন ভালো হয়ে যায়। ওই দিন যখন তোকে মারলো ও নিজেকেও কষ্ট দিয়েছে। আমি ওর চোখে প্রথম পানি দেখেছি দুদিন করে তোর জন্য। কে সেই মেয়ে? আমি জানতে চাই সেই মেয়ের ব্যাপারে। আমার জন্য যদি সত্যি আপনার ছেলে ভালো হয়ে যায় আমি রাজি আছি। আপনি শুধু এই মেয়েটার ব্যাপারে আমাকে বলুন। আমি জানি না আজকের পার্টটা তোমাদের কেমন লাগবে, কিন্তু হ্যাঁ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গায়, আমার ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে। হয়তো তোমরা বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। নেক্সট পার্টে কিন্তু রিয়েল লাইফে কি হয়েছিল সেটা জানতে পারবে। আর হ্যাঁ একটা কথা, ভিডিওতে কি লাইক করলে তোমাদের হাত ব্যথা করে? সাধারণ লাইক করতে যদি তোমাদের হাত ব্যথা করে তাহলে আমি এত বড় একটা ভিডিও বানাই আমার হাত ব্যথা করতে পারে না? এই
দেখে, একজনও লাইক করে না। তোমরা ভিডিও লাইক করতে যতটা দেরি করবে, আমার ভিডিও আপলোড করতে ততটা দেরি হবে। বুঝে নিও এবার। তোমরা যদি আমার ভিডিও সত্যি দেখতে চাও, তাহলে আমার ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও। আর যদি লাইক করার ইচ্ছা না থাকে, তাহলে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।